নেক কাজে পেছনে ফেলাইতে পারি নাই। আজকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে সামান্য বিধবা মহিলার খেদমতেও আপনাকে পেছনে ফেলতে পারলাম না। কি ছাত্র তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করছেন। তার রাষ্ট্রের এরিয়া ছিল 22.5 লক্ষ বর্গ মাইল। 22.5 লক্ষ বর্গ মাইল রাষ্ট্রের এরিয়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করছেন। এত বড় রাষ্ট্রপ্রধান মসজিদে নববীতে জুমার নামাজ পড়াইতে গেছে, যায় মিম্বরে উঠছে, গায়ের মধ্যে নতুন চাদর দুইটা চাদর, রিলিফের চাদর আইছে সমস্ত নাগরিকদের জন্য একটা করে। বাস যেই খালি মিম্বরে উঠছে, একজন মুসল্লি, সাধারণ মুসল্লি দ্বারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খুতবা দেওয়া বন্ধ, আজকে মিম্বর থেকে নামেন, কথা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব মিম্বর থেকে নামছেন, বলছে কি কথা বলো। এর ডাক দিয়ে কইতেছে, আমাদের প্রত্যেকের জন্য একটা করে চাদর বরাদ্দ। আপনার গায়ে নতুন চাদর দুইটা দেখা যাইতেছে, এটার জবাব দেওয়ার আগে খুতবা দিতে পারবেন না। আমরা বাংলাদেশে 7.5 কোটি বাঙালির জন্য 7.5 কোটি কম্বল, নিজেরটাই নাই, নিজেরটাই নেই। কথা বলছেন না? কারণ হযরত ওমরকে যখন এই কথা জিজ্ঞেস করছে, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া আমার পক্ষ থেকে আমার ছেলে এটার জবাব দিবে। হযরত ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় বলছেন, আমার দিকে তাকিয়ে দেখেন তো নতুন চাদর গায়ে আছে কিনা। বলে নাই। আমার গায়ে যে নতুন চাদর নাই, এতে আপনারা বুঝানেন আমিও তো একটা চাদর পাইছি নাগরিক হিসেবে। বলে হ্যাঁ, আমার বাবাও পাইছে একটা। বাবার যে একটা পুরান চাদর ছিল, সেই পুরান চাদরটা বেশি খারাপ হয়ে গেছে। এটার মধ্যে 17টা তালি দেওয়া ছিল, এরপর অসিরা। কয়টা তালি দেওয়া? 17টা তালি দেওয়া, এরপর অসিরা। যে 17 তালির পরে আর তালি দেওয়ার ব্যবস্থা নাই। এইখানে ইডে পইরে আইসা বাবা জুমার নামাজ পড়াবে, তো এই জন্য আমার পুরানটা যেহেতু ভালো আছে, এই জন্য আমি আমার পুরানটাকে দিছি, আর আমার চাদরটা আমার বাবারে দিয়ে দিছি। এই কথা যখন বলছেন, তখন ওই লোকটা ডাক দেখো, ঠিক আছে এবার খুতবা দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেখো, তুমি কাছে আসো, কাছে আসো। আমরা দেশও দেখছি, আমাদের মিরপুর এলাকার একজন এমপি গেছে ওই মসজিদে, যাই সে বলছে এই এখন থেকে মসজিদ কমিটির সভাপতি ইমুক, সেক্রেটারি ইমুক, কিশিয়ার ইমুক। একথা কইছে পরে মসজিদের একজন মুসল্লি খারাপ কইছে, স্যার আমাদের এই কমপ্লেক্সটা চলার জন্য একটা নীতিমালা আছে, এটার একটা গঠনতন্ত্র আছে। এইখানে কমিটি নতুন কিভাবে গঠন হবে, এটার পরিষ্কার একটা নীতিমালা আছে। একটা কমিশন গঠন হবে, কমিশনের পক্ষ থেকে তারপরে কমিটি হবে, এরকম। যেই খালি কথাটা কইছে এই ক্যাডারে এটা আমি জনপ্রতিনিধি, আমি বলার পরে হ্যাঁ আবার মাঝখানটা কথা এই ধর দৌড়ে নিয়ে গেছে বেটা। 1 সপ্তাহ পরে আইসা বুবা হ্যাঁ জিগাই কিচ্ছু করে। হযরত ওমর ডাক দেখো, এইদিকে আসো, কাছে নিছে নিয়ে তাকে জড়াইয়া দইরা ওমর হু হু করে চোখের নিচে দিয়েছে, আর বলছে তোমার মতো এমন ব্যক্তি যতদিন দুনিয়াতে জীবিত থাকবে, ইসলামী রাষ্ট্র ঠিক চলবে, তার মধ্যে কেউ দুর্নীতি করতে পারবে না। রাস্তা দিয়ে হযরত ওমর ইবনুল খাত্তাব যাইতেছে, একটা লোক বকরি চড়ায়। ওমর ইবনুল খাত্তাব যায় তাকে ডাক দিয়ে বলছে, রে রাখাল এদিকে আসো, অনেকগুলি বকরি চড়াইতেছে। তুমি বলেছি স্যার জি অনেকগুলি বকরি চড়াইতে। আচ্ছা তোমার একটা বকরি তুমি আমার দেও তো, আমি জবাই করে এটার গোশতটা খাবো। এবার বকরির মালিক আমি না। যখন কইছে বকরির মালিক আমি না, হযরত ওমর ইবনুল খাত্তাব তুই যে বেটা বকরির মালিক না আমিও জানি, কিন্তু তুই যদি আমার একটা বকরি দিয়া দেস, আমি তোর কাছ থেকে টাকা দিয়ে নিব। আর এতগুলি বকরি তুই একা সরাইতেছ, এই পাহাড়ের সিপার থেকে কতবার কত বাঘ বাইরে এসে কত বকরি নিয়ে যায়। তো একটা বকরি মনে করে নিয়ে গেছে, তুই তোর মালিকরে যাই করলি যে স্যার আমি একা কি বাঘের লোক লড়াই করতে পারি, একটা বাঘ বাইরিয়া সবল দিয়ে একটা বকরি নিয়ে গেছে, এই বকরিটা আমি রাখতে পারি, তোর মধ্যখানটা টাকাগুলি তুই পাইয়া গেলে। এই কথা যখন কইছে, রাখা লুটটা আঙুলটা উপরের দিকে উঁচা করে আমার মালিক এখানে উপস্থিত নাই, আইনাল্লাহ, আমার আল্লাহ গেছে কই। যেই কইছে আমার আল্লাহ গেছে কই, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে আমার চিনো, আমাদের এখানে বরিশালের কোন লোক আছে কিনা আমি জানি না, বরিশালের লোক যদি রাগ করে তাহলে দেখবেন যে বলে মরে সেন হযরত। আর ময়মনসিংহের লোক লাগ গেল বাইসা দেখুন যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে আমারে চিনো,
রাখাল ডাক দেখো, আপনার মতো মানুষরা আমার চিন্না লাভ কি? আপনার এসে আমার মালিকের অগোচরে বকরি আপনার কাছে বিক্রি করার কথা, এই কুমন্ত্রণ আপনি দিতে আসছেন। যখন এই কথা বলছেন, হযরত ওমর নিচের দিকে ইশারা দিয়া আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। যেই বলছেন ওমর, রাখাল এইভাবে থরথর করে কেঁপে উঠছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাখালকে জড়ায় ধরে ডাক দিয়ে বলেছেন, হ্যাঁ রাখাল, অন্যায় করো না, অপরাধ করো না, আমি তোমাকে পরীক্ষা করার জন্য আগমন করেছিলাম। তোমার মতো এমন আমানতদার, মালিকের ফরমাবরদার এমন রাখাল যতদিন দুনিয়াতে থাকবে, এই রাষ্ট্রের ভিতরে কোথাও দুর্নীতি হবে না। কোন ইউনিভার্সিটির ছাত্র বলেন তো? হযরত ওমর ইবনে খাত্তাবের প্রতিনিধি দল গেছে রোমান সম্রাটের সামনে। রোমান সম্রাট জিজ্ঞেস করেছেন, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান, তার ডক্টরেট উপাধি কয়টা? তিনি কয়টা বিষয়ে পিএইচডি করেছেন? ওনার সার্টিফিকেট কি? তো প্রতিনিধি দল বলতেছে, আমাদের রাষ্ট্রপ্রধানের কোনো ডক্টরেট উপাধি নাই, কোনো সার্টিফিকেট নেই। বলো কি? উনি মদিনার থেকে হুঙ্কার দেন, আমরা এখানে বসে তফতর করি, ওনার সার্টিফিকেট ছাড়াই, ওনার কোনো যোগ্যতা ছাড়াই। বলে না, যোগ্যতার কোনো সার্টিফিকেট নাই, দুইটা গুণ আছে। কটা গুণ? মনে একেবারে যেতে পারবেন তো? দুইটা গুণ আছে। বলে আচ্ছা কি কি গুণ আছে? 1 নম্বর গুণ হইল, তিনি নিজে কাউকে ধোঁকা দেয় না। তিনি কাউকে ধোঁকা দেয় না। রোমান সম্রাট, আচ্ছা তাহলে তো বুঝা গেল লোকটা খুব সৎ। সৎ হওয়ার কারণে কাউকে ধোঁকা দেয় না। 2 নম্বর গুণ হইল, তিনি কাহারও ধোঁকা খায় না। যেই কইছে রোমান সম্রাট, আচ্ছা তাহলে তো লোকটা সাংঘাতিক যোগ্যতা সম্পন্ন। যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না। আমাদের বাংলাদেশে যারা মেম্বারি, চেয়ারম্যানি, উপজেলা চেয়ারম্যান, এমপিতে যারা দাঁড়ায়, সবাই কিন্তু সৎ ও যোগ্য। বক্তৃদের মধ্যে দাঁড়ায় ঈদুল আজহার জানাজার নামাজ, কথা বুঝেন নাই কারবার? পালাবো না এখন। 1.5 মাস ছিলাম ডিবি অফিসের রিমান্ডে। 1.5 মাসে রাত্র দিন 24 ঘন্টা কি অত্যাচার উপর দিয়ে গেছে, এটা আপনাদেরকে এখন বলতে পারবো না। 1.5 মাস যত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, সামনে আইসি বলছে, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাবিবজি হুজুর রাজাকার, তোর শাইখুল হাদিস রাজাকার, এরকম ভাবে গালি দিত। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে 54 বৎসরের ভিতরে বাংলাদেশের কোনো একজন মৌলবী, কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ কোথাও বলছে যদি কেউ দেখাইতে পারে, আমি আর কোনদিন মাইকের সামনে দাঁড়াবো না। পাকিস্তানের পক্ষে কেন বিদেশি কোনো প্রভু নাই আমাদের? বিদেশের কোন রাষ্ট্রের পক্ষে দেশের কোন আলেম দালালি করে নাই। 5 টাকা বর্ডার ফাঁস করে কোন আলেম এই দেশ থেকে চালান করে নাই। তারপরে তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে, তোমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে 15 বৎসর দিনের বুট রাত্রে করে দেশের সম্পদকে লুণ্ঠন করেছ। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। ইন্ডিয়ান রাজাকারদের জন্য বাংলাদেশ হুমকির সম্মুখীন। পরিষ্কার ভাষায় বলছে, সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ। আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে জবাই করে হত্যা তোমরাই করেছ। দেশকে তোমরা তলাবিহীন জুড়িতে পরিণত করে গিয়ে এখন মুদির কুলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা। আমরা মরে যাই নাই। এই ষড়যন্ত্র কোনোদিন বরদাস্ত করা হবে না। দেশ আমার, আমার দেশ বাংলাদেশ, মুসলমানের দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ। 54 বৎসরে বহুত কিছু দেখেছি। স্মার্ট বাংলাদেশ। কাঁচা মরিচের কেজি 1200 টাকা, দেখছেন না আপনারা? জি, সবকিছু দেখা শেষ। জুলাই আগস্টের আন্দোলন করেছেন মুসলমান ছাত্রছাত্রীরা। বাচ্চাকে নিয়ে গেছে কোলে উঠে তার মা, মেয়েকে নিয়ে গেছে মা, বাবা নিয়ে গেছে ছেলেকে নিয়ে, বলছে আমার ছেলেকে নিয়ে আসছি, দিয়ে দিলাম রাষ্ট্রের জন্য। রাস্তায় যখন তারা স্লোগান দিচ্ছেন, আন্দোলন সংগ্রাম করতেছেন, গুলি যখন তাদের উপর আসতেছে, মসজিদ থেকে আজান হওয়ার পরে 20 ডালা রাস্তায় লাইন ধরে দাঁড়িয়ে গেছে নামাজ আদায়ের জন্য। ঠিক কিনা বলেন? এই ছাত্রদের আন্দোলনে, জুলাই আগস্টের সংগ্রামে যেই বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবের পরে দেশ হবে
ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, শিক্ষা নীতিতে বাংলাদেশে 1 ক্লাস থেকে ইউনিভার্সিটি পর্যন্ত ইসলামী শিক্ষা বাধ্যতামূলক হইতে হবে। কারা কারা রাজি দেখি? রাজি আছেন তো সবাই? রাজি আছেন তো সবাই? আজকে আমি আপনাদের সকলকে একটাই কথাই বলবো, দেশে আপনারা মার্কার জন্য অনেক রক্ত দিয়েছেন, দলের জন্য অনেক রক্ত দিয়েছেন, নেতার জন্য অনেক স্লোগান দিয়েছেন, অনেক গ্রাম জড়িয়েছেন। আসুন এবার ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেব ইসলামের জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা